আজ বাঁকুড়া জেলার গঙ্গা জলঘাটির গোবিন্দর প্রসাদ মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আরজিকরের ঘটনার প্রতিবাদে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রাজদীপ সিংহের নেতৃত্বে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে একটি মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল গঙ্গা জলঘাটি গোবিন্দ প্রসাদ মহাবিদ্যালয় প্রাঙ্গণে। এদিন ছাত্র পরিষদের সভাপতি রাজদীপ সিংহ ও গঙ্গা জলঘাটি ব্লক 2 এর সভাপতি হৃদয় মাধব দুবে সহ একাধিক তৃণমূল নেতৃত্বের গলায় একের পর এক বিরোধী দলগুলি ও তদন্তকারী সংস্থা সিবিআইকে এক হাতে নিতে দেখা গেল। আজকের এই প্রতিবাদ সভা থেকে সমস্ত তৃণমূল নেতৃত্বদের গলায় একটি আওয়াজ ছিল, উই ওয়ান্ট জাস্টিস। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রাজদীপ সিংহ জানান, সিবিআই সঠিক মতো তদন্ত করছে না। এছাড়াও বিরোধীদেরকেও এক হাতে নিলেন তিনি ঠিক কি জানিয়েছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শোনাবো। কারণ আজকে আপনাদের প্রতিবাদ সভা 28 আগস্ট ঐতিহাসিক ছাত্র সমাবেশ হয়েছে কলকাতা মেয়র রোডে। হাজারো বিরোধিতা, 28 তারিখের বন্ধ, সাধারণ ছাত্রছাত্রী কলেজে গিয়ে প্রত্যেকটা পশ্চিমবাংলার সব কলেজের ছাত্রদের তোরা বাঁকুড়া জেলা, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা, আমার গঙ্গাটি ব্লকেরও তারা কলকাতার মেয়র নিয়ে উপস্থিত হয়েছে এবং 2 লক্ষ ছাত্রছাত্রীর জমায়েত এবং 28 আগস্টের প্রতিষ্ঠা দিবস তা সুন্দর করে হয়েছে। সেখানে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই দিন তিনি মঞ্চ থেকেই বলেন যে আগামী 30 তারিখ পশ্চিমবাংলার সমস্ত কলেজে যে আরজিকরের ঘটনা ঘটেছে, দোষীদের শাস্তির দাবিতে, দোষীদের ফাঁসির দাবিতে এবং সিবিআই যে কেসটা নিয়েছে, মহামান্য কোর্ট যে সিবিআইকে দিয়েছে সম্মান জানিয়ে সিবিআইয়ের কাছে আমাদের আর্জি যে এত দেরি কেন, আমাদের দোষীদের যত তাড়াতাড়ি সম্ভব আপনাদিকে দোষীদের চিহ্নিত করতে হবে এবং দোষীদের শাস্তি ফাঁসি দিতে হবে। এই দাবিতে আজকে আমাদের গঙ্গাহাটি ব্লকের গোবিন্দ প্রসাদ কলেজ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আমরা কলেজ গেটে মিছিল করলাম, প্রতিবাদ মিছিল জানালাম এবং তার সঙ্গে প্রতিবাদ সভা আমরা কলেজ গেটে করলাম তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে। প্রতিবাদ সভায় কারা সামিল ছিল? প্রতিবাদ সভায় সামিল ছিল গোবিন্দ কলেজ তৃণমূল ছাত্র পরিষদের সদস্যা, গঙ্গাহাটি ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সদস্যা এবং গোবিন্দ কলেজের জেনারেল ছাত্রছাত্রী সহ গঙ্গাহাটি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি, ছাত্র, যুব, মহিলা, আইনটিওসি শাখা সংগঠনের সমস্ত নেতৃত্ব ব্লকের সকলে মিলে সংঘবদ্ধ এবং কলেজের প্রিন্সিপাল এবং মহিব কুমার আমাদের সম্পাদক থেকে শুরু করে প্রত্যেকে তৃণমূল কংগ্রেসের, তৃণমূল ছাত্র পরিষদ সকলে মিলে সংঘবদ্ধভাবে সুন্দর করে আমরা প্রতিবাদ সভাটা করলাম। আজকের এই প্রতিবাদ সভা থেকে তো একাধিক তৃণমূল নেতৃত্বের করায় সিবিআইয়ের বিরুদ্ধে তোপ দাগতে দেওয়া গেল। সিবিআই কি কোথাও তারা সঠিক তদন্ত করছে না? সঠিক তদন্ত করছে না কেন? এতদিন ঘটনা হয়ে গেল যে সিবিআই, যদি আমরা গোটা ভারতবর্ষের মধ্যে দেখি, যার এতগুলো ঘটনা ঘটেছে তার কিনারা 70% 80% সিবিআই করতে পারেনি। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে 14 তারিখের সিবিআই হাতে কেসটা হ্যান্ডওভার হয়েছে, 14 তারিখের পর থেকে আজ হয়ে গেল 30 তারিখ, প্রায় 15-16টা দিন সিবিআই কিন্তু এখন আমরা কিন্তু কোনো সদুত্তর পাইনি। এবং কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে এবং আমরাও বলছি, যদি আমরা এর সিবিআই যদি তাড়াতাড়ি এর দোষ সাব্যস্ত না করতে পারে, তৃণমূল ছাত্র পরিষদ আরও বড় আন্দোলন আমরা তৈরি করব এবং আরও আন্দোলন সংগঠিত করে আমরা কিন্তু এই সিবিআইয়ের জন্য এই দোষীদের শাস্তির দাবিতে আমরা কিন্তু আন্দোলন তৈরি করব এবং এলাকায় সেই গিয়ে সে আন্দোলন আমরা করবো। আচ্ছা, আপনার নাম? রাজদীপ সিংহ, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি থেকে দিব্যেন্দু গোস্বামী রিপোর্ট, এসবিএন নিউজ বাংলা। মূল্যবোধ মানুষের যে অধিকার, রাজ্যে যখন নারকীয় একটি ঘটনা ঘটে সর্বস্তরে তার প্রতিবাদ হওয়া প্রয়োজন বলে আমি মনে করি।